শোনা আসসালামু যাচ্ছে ভালো। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন সাইয়্যিদিল আউওয়ালিন ওয়াল আখিরিন قائدil গুররিল মুহাজ্জালিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া ইমামিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। কি আপনারা শুনতে পাচ্ছেন? জি জি মোহতারাম, স্পষ্ট শোনা যায়, খুব সুন্দর। শুনতে পাচ্ছেন? জি, খুব সুন্দর শোনা যাচ্ছে মোহতারাম। জাযাকাল্লাহ খাইর, আহসানাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকের এই আয়োজনের জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা বিশেষ করে প্যাসিফিক এরিয়ায় ইসলাম প্রচারের অভিজ্ঞতা এবং টেকনিক বা হিকমত ও কৌশলগুলো কি হবে তা নিয়ে আলোচনা করা। আমিও যদিও এই অঞ্চল সফর করেছি, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, এইসব দেশগুলো সফর করেছি, সন্দেহ নেই। তবে যেহেতু অভিজ্ঞতা এই ক্ষেত্রে আমার কম, তারপরও যা অর্জিত হয়েছে, মা লা ইউদ্রাকু কুল্লুহু লা ইউতরাকু জুল্লুহু, যার সবটা পাওয়া যাবে না তার অল্পটাও ছাড়া যাবে না। অতএব আমি অল্পটা নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রথমত দাওয়া। আমাদের এই উম্মাহ আর উম্মাহ আল ইসলামিয়ার সবচেয়ে বড় পরিচয় হলো উম্মাহ দাইয়া। তারা এমন এক উম্মাহ যে উম্মাহ মানব জাতির সকলকে আল্লাহর দ্বীন, একমাত্র দ্বীন ইসলামের দিকে আহ্বান জানাবে, এটা তাদের দায়িত্ব। এই যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার যে কথাগুলি বলা হচ্ছে, এর বিস্তৃত ব্যাপক অর্থে এটা মূলত দাওয়া। আবার যখন কোনো এলাকায় দিন রাজনৈতিক শক্তি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আবার ক্ষমতার দিক থেকে প্রয়োগ, সেখানে সেটা আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের চূড়ান্ত এবং বাস্তব রূপে সেটা হয়। নতুবা দাওয়া ইলাল্লাহর দুটি অংশ, একটা হলো সৎ কাজের আদেশ, আরেকটি হলো অসৎ কাজের নিষেধ। দাওয়া ইলাল্লাহ মানে যদি বলি যে আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত, তাহলে আল্লাহর শিরক থেকে নিষেধ, এটাই দাওয়া, আল আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। অনুরূপ ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে দাওয়া, আহ্বান, আবার বিদআত থেকে মানুষকে নিষেধ করা, এটাই দাওয়াতের মূল দুটি অংশ। তো দাওয়া কাজের জন্য এই উম্মাহ নীতিগতভাবে মুকাল্লাফ, অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল। কিন্তু এই দাওয়ার জন্য প্রথম যে কাজ সেটা হলো জ্ঞান থাকতে হবে। কারণ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, তুমি তোমার রবের পথে দাওয়াত দেও বিল হিকমাতে, কৌশলের সাথে। আর হিকমত যখনই বলা হয় তখন তার সঙ্গে ইলম থাকে, নলেজ। আর হিকমত হলো নলেজটা যা অর্জন করলো তা বাস্তবে প্রয়োগ করার কর্মকৌশল হলে হিকমা। তাহলে হিকমত শব্দটা শব্দগত দিক থেকে ইলমের চাইতে পুষ্ট, কারণ ইলম ছাড়া হিকমত হয় না। যদিও কোরআন কারীমে একাধ জায়গায় হিকমতকে আগে আনা হয়েছে বিশেষ প্রেক্ষিতে, নতুবা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, অন্য আয়াতে বলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। অতএব জ্ঞান আর কৌশল বাস্তবে প্রয়োগ করার এই কৌশলগুলো রপ্ত করতে হবে প্রত্যেকটা দায়ীকে। আর প্রত্যেক দায়ী তো উম্মতের সদস্য হিসাবে প্রত্যেকেই দায়ী হওয়া উচিত এবং দায়ী হতে হবে। কারণ অন্যদেরকে পথ দেখাবে কে? আমরা আর সংখ্যায় কত? কাফের ইমান থেকে বঞ্চিত,
আর বিশাল সংখ্যক লোক, এদেরকে আমরা ইসলামের পথে আহ্বান জানাবো। তো আহ্বান করার জন্য প্রথম হলো ইলম। আর ইসলাম করতে গেলে জ্ঞান অর্জনটা প্রথম ফরজ করা হয়েছে। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আগে ইলম, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর কথা পরে আনছে। ঈমান হবে না ইলম ছাড়া। এই জন্য সিরিয়ালি ঈমানের ইলমের এটা হলো প্রথমে ক্রমধারাটা, এটা প্রথম পর্যায়ে থাকবে জ্ঞান অর্জন করা। এই জন্য কোরআন কারীমে প্রথম শব্দই বলা হয়েছে ইকরা, পড়ো। সুতরাং পড়া, মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। কোন একটা আবশ্যকীয় কাজ মানে ওয়াজিব কাজ, ফরজ কাজ করতে গিয়ে যদি আরেকটা কাজের প্রয়োজন পড়ে, সেটাও ফরজ। সুতরাং জ্ঞান অর্জন করা যখন ফরজ, তখন পড়ালেখা করাও ফরজ। পড়া ছাড়া জ্ঞান অর্জন হয় না। সেই জন্য ইল্লা একে আল্লাহ মিরাকলি কাউকে যদি নবীদের মধ্যে কাউকে সরাসরি তিনি আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যিনি স্বয়ং আল্লাহ শিখান, অল মাইটি, সর্বশক্তিমান। সাধারণ নিয়ম হলো আমাদের পড়তে হবে, আমাদের লেখা জানতে হবে। এখন বিশেষ করে এই আপনার প্যাসিফিক এরিয়ায় যে ভাষাগুলো, জাপানি ভাষা, তারপরে কোরিয়ান ভাষা, আমরা মুহতারামকে শুনতে পাচ্ছি না। মনে হচ্ছে নেটের সমস্যার কারণে মুহতারাম বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। কয়েক সেকেন্ড দেখবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আলোচনা করছিলেন আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিত শ্রদ্ধাভাজন উস্তাদুল আসাতিদা শাইখুল ইসলাম হযরতুল আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, যিনি প্রতিষ্ঠাতা ট্রাস্টি চেয়ারম্যান। এখন বলবো? জি জি মুহতারাম, জি মুহতারাম, লাসমাত ইসলামিয়া। তাহলে আমাদেরকে ওই ভাষা শিখতে হবে, এইটা হিকমতের অংশ। শুধু জ্ঞান থাকলে হবে না, ভাষাও শিখতে হবে। আর ওই দেশে সংশ্লিষ্ট দেশে যদি দাওয়ার কাজ করতে হয়, তাহলে তাদের ভাষা এগুলি আমাদেরকে রপ্ত করতে হবে, যারা সেটা করবেন। আর করা ছাড়া বিকল্প নাই। যে যেখানে আছেন গেলে, ওইসব দেশে চাকরি করতে গেছেন, শিক্ষকতা করতে গেছেন বা কোনো, কিন্তু সেখানে আপনি যদি অবস্থান করেন, দাওয়া কাজ আপনাকে করতে হবে। সুতরাং সেই ভাষাটা তাকে রপ্ত করা আপনার প্রয়োজন, এটা জরুরি। এবং কোরআন কারীমে এটাকে অ্যাড্রেস করা হয়েছে, ভাষার কথা উল্লেখ করা হয়েছে। অতএব ভাষা, এরপরে তাদের কালচার, যে এলাকায় আপনি কাজ করবেন সে এলাকার কালচার স্টাডি করবেন। আপনি দেখবেন তারা যে কালচার গুলো ইসলামী কালচারের সঙ্গে সাংঘর্ষিক নয়, এগুলি ইসলাম আত্মস্থ করে, এগুলি আত্মীয়করণের নীতিতে নিয়ে নেয়। কারণ এটা আল হিকমাতু দাল্লাতুল মুমিনি ইলতাকাতাহা হাইসু ওয়াজাদাহা, এগুলো কৌশলের অংশ। সুতরাং যেই কালচারাল পরিবেশে তারা বসবাস করে, তাদের লেনদেন, ভাব বিনিময়, আত্মীয়তা এবং সামাজিকতা করতে গেলে তারা কালচারকে স্টাডি করতে হবে। যেটা যেটুকুন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সেটা আপনি এড়িয়ে যাবেন, আর এটাকে আপনি আত্মীয়করণের নীতিতে নিয়ে আসবেন। তো যাই হোক, এগুলি আমি এই সফরে, আমি তো বেশি সময় দেই নাই। জাপানে 2টা মেয়ে ইসলাম গ্রহণ করলো আমার হাতে। এরপরে একজন মধ্যবয়সী লোক ইসলাম গ্রহণ করলো। আরো লোক, জাপানি লোক আমার সামনে ছিল, তার তর্জমা করে বোঝানো হয়েছে। এবং
বলা হয়েছিল যে এরা ইসলাম গ্রহণ করতে পারে, এরা আগ্রহী। একাধিক বৈঠকে এই 2-3 জনকে দেখলাম, তারা আমার বক্তব্য শোনার জন্য উপস্থিত। এর মধ্যে আবার 2 জন বাংলাদেশে আসছিলেন, আমার সঙ্গে বসেছেন এবং বললেন যে আমরা আল্লাহকে বিশ্বাস করি না, আমরা গড বা স্রষ্টা বিশ্বাসী না, তবে আমরা কারো উপরে জুলুম করি না, অত্যাচার করি না, মিথ্যা কথা বলি না, প্রতারণা করি না। তো যাই হোক, পরে আমি তাদেরকে বুঝিয়েছি যে না, শুধু এইটুকুন বললে চলবে না, কারণ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি এই পরিবেশকে সৃষ্টি করেছেন এবং আমার আত্মীয় স্বজন সব তিনি সৃষ্টি করেছেন। তার সঙ্গে সম্পর্ক না করলে, এটা যদি গোড়ায় মূলে যদি সম্পর্ক না রাখি, তো শাখার কতদিন জীবিত থাকে। সুতরাং আমাদের যে মানবতা, সেই মানবতা তখনই জীবন্ত প্রাণবন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমি স্রষ্টার সঙ্গে সম্পর্ক রাখবো। স্রষ্টাকে লাগবেই, তাকে অস্বীকার করলে চলবে না। দ্বিতীয়ত, লাইফ যেটা আমাদের লাইফ এই পৃথিবীতে, আমরা একটু চিন্তা করলেই দেখব এই লাইফটা এখানে কমপ্লিট নয়, এখানে ইনকমপ্লিট। তাহলে লাইফের কমপ্লিশন কোথায়? নিশ্চয়ই একটা জায়গা আছে যেখানে কমপ্লিশন আমরা দেখতে পাবো এবং হাতে কলমে দেখতে পাবো, বাস্তবে দেখতে পাবো। এখানে পৃথিবীতে মানুষ কত চায়, কবি বলে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, কবি তো মরেই গেলেন। তাইলে লাইফটা কি হলো? চাইলেন কিন্তু পাইলেন না। একটা সংজ্ঞায় বলা হয়েছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত এমন একটা পরিবেশ যেখানে মনে যা চাবে তাই পাবে, যা দাবি করবে তাই পাবে। এটা হলো লাইফের পূর্ণতা। সুতরাং আমার লাইফ চর্চা করতে গেলে তার অনুষঙ্গগুলো সব থাকতে হবে, আর এগুলি শুধুমাত্র জান্নাতে। তাইলে আমরা কোথায় আসি? এটাও লাইফ, কিন্তু এই লাইফটা হলো আমাদের আমরা কর্ম ময়দানে আসি, আমরা এখানে কর্ম করার জন্য এসেছি। এটার ফলটা আমরা ওইখানে, যেমন কৃষক খেতে কাজ করে, ওইখানেও সে খায়, খেতেও খায়, অনেক সময় টং বানিয়ে থাকে, গরু নিচে রাখে, নিজেরা উপরে থাকে, কিন্তু এটা তার বাড়ি নয়, এটা আসল তার থাকা নয়, আসল খাবারও নয়। সে খাবার খায় ভর্তা দিয়ে, পোড়ামরিচ দিয়ে, তারপর আলহামদুলিল্লাহ, কারণ 3 মাস পরে তার ফসল পাকবে, এইগুলি নিয়ে মূল বাড়িতে যাবে, সেখানে পোলাও বিরিয়ানি কোরমা করবে, খাবে, মেয়ে বিয়ে দিবে বিয়ের সঙ্গে, এগুলি সবকিছু হবে বাড়িতে। ঠিক এই মিসালটা সামনে নিয়েই জীবনের পূর্ণতা এখানে নয়, এটা জান্নাতে। আর স্রষ্টার সঙ্গে যদি সম্পর্ক না থাকে, না রাখি, তাহলে তো আমি ওইটা পাবো না। তিনি আমাদেরকে দেবেন ওই জান্নাতটা, তিনিই দিবেন, তিনি আমাদের লাইফের গ্যারান্টি দিচ্ছেন। এবং ওইগুলি যদি এখানে পাওয়া যেত, তাইলে ওই জান্নাতের পরিবেশের কথা কেন বলা হতো? আমি জাপানিদেরকে যখন এইগুলো একটু বিতফসিল এবং কোরআন থেকে রেফারেন্স দিয়ে বলছিলাম, তারা খুব মনোযোগ সহকারে শুনেছে। এবং যে একজন ছিল যে বাংলাদেশি, সেও কিন্তু আমাকে বলল যে তারা কথাটাকে খুবই গুরুত্ব সহকারে নিয়েছে। যাই হোক, আমার কথা হচ্ছিল, ইসলাম আমাদের যে দর্শনগত দিক থেকে আমরা ইসলামকে স্টাডি করি, আমরা হুকুম আকাম পড়ি ঠিকই, কিন্তু দর্শনগত দিকটা আমরা ভালো করে স্টাডি করি না। যদি স্টাডি করি দার্শনিক, বস্তুবাদী দার্শনিক এবং দুনিয়া কেন্দ্রিক বুদ্ধিজীবী, এরা সাহিত্যিক বলেন আর প্রফেসর এবং ডক্টর, আলহামদুলিল্লাহ এরা শুনতে বাধ্য ইসলামের দর্শনগত দিকটাকে ব্যাখ্যা করা। অতএব আমি বলবো, যারা দাওয়াতের কাজ করবেন, সুন্দর কাজ করার জন্য আপনাকে আগে দার্শনিক হতে হবে। দার্শনিক পারিভাষিক অর্থে না হলেও দর্শনের ছাত্র তো হতেই হবে। সুতরাং এটাকে মানুষের সামনে বুদ্ধিমত্তার দিক থেকে আপনাকে এই জীবনটাকে তুলে ধরতে হবে। জীবন হলো স্টার্টিং এই পয়েন্টে, আমরা কোন পয়েন্টে আছি, এরপরে কোথায় যাচ্ছি, এটা স্পষ্টভাবে দেখিয়ে দিতে হবে। এবং শেষ মাথায় আমি গিয়ে সব শেষ ভালো যার, সব ভালো তার, যদি সেটা চাই,
তাহলে আমাকে প্রস্তুতি এখান থেকেই নিতে হবে, কারণ ওইখানে গিয়ে যতই আমরা বলবো আমাদেরকে আবার ফেরত পাঠান, আল্লাহ তাআলা বলবেন যে না, ওইটা আর হচ্ছে না। যারা এখানে সবক গ্রহণ করার তারা করেছে, মাইয়া তাযাক্কারু ফীহি মান তাযাক্কার, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। অতএব যারা গ্রহণ করার, মেনে নেয়ার, তারা এখানেই গ্রহণ করতে হবে। তা আমরা বর্তমান যুগে জ্ঞান বিজ্ঞান, বিশেষ করে বিজ্ঞানের যে বর্তমান অবস্থাটা, কোরআনে কারীম যদি আমরা এই দৃষ্টিকোণ থেকে স্টাডি করি তাহলে দেখবো যে আধুনিকতম বিষয় যেগুলি এখনো লোকেরা জানে না, মাত্র জানতে শুরু করেছে, কোরআন এগুলিকে অ্যাড্রেস করেছে। তিবয়ানান লিকুল্লি শাই, সবকিছুর বিবরণ কোরআনে সন্নিবেশিত করা হয়েছে। সুতরাং আমরা যদি এইগুলি স্টাডি করি, আজকে আমি মোবাইলে বসে বসে দেখতেছিলাম সকালবেলা, এই আপনার কি বলে কালো গহ্বর, ওই যেগুলো ব্ল্যাক হোল, যেগুলি চাঁদ আপনার অনেক তারকারে হজম করে ফেলে, এগুলি দেখতেছিলাম। সুবহানাল্লাহ, কোরআনে কারীমের ওই আয়াত আমার সামনে, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ইন্নাহু লাকাসামুল তা'লামুনা লাউ তা'লামুনা আযীম, যেখানে সূরা ওয়াকিয়ার মধ্যে বলা হচ্ছে ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, যেই তারকাগুলি যেই জায়গায় গিয়ে আপনার হয়, অবলুপ্ত হয়ে যায় বা যেখানে হারিয়ে যায়, মাওয়াকিয়া, যেখানে গিয়ে ঢুকে পড়ে আর খবর থাকে না, সে এইগুলির কসম আল্লাহ খেয়েছেন। এটা অনেক বড় ব্যাপার, আযীম, আল্লাহ তাআলা বললেন। সুতরাং আমরা কোরআনে কারীমে লেটেস্ট বিষয় যা মানুষ বিজ্ঞান আবিষ্কার করছে, কোরআনে কারীমে এগুলি আমরা দেখব। কোন জিনিস নাই কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ তাআলা সবকিছুই বলে দিয়েছেন। কিন্তু গবেষণা করা, কোরআনকে নিয়ে যারা দাওয়ার কাজ করবেন, কোরআন আর তারা আলাদা কোনো ব্যাপার নয়, কোরআনের রঙে রঙিন, কোরআনের ভিতরে ঢুকে পড়তে হবে, কোরআনকে নিজেকে কোরআনের ছাত্র হিসাবে 16 আনা দিয়ে দিতে হবে, তাহলে কোরআন আপনাকে কিছু দিবেন। কারণ সমস্ত প্রয়োজনীয় জ্ঞানগুলো আল্লাহ কোরআনে কারীমে দিয়েছেন। যাই হোক, এই সমস্ত কথা বলতে অনেক কথা, আমার কথা হচ্ছিল এইগুলি, এই হিকমত ও কৌশল। এরপরে আমরা কোরআনে কারীমে আমাদেরকে শিখিয়ে দিয়েছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। প্রথমে আল্লাহর দিকে দাওয়াত যে দিবেন, এরপরে নিজে চরিত্রবান হতে হবে, তার আমল সুন্দর হতে হবে, তিনি প্র্যাকটিসিং কিনা এবং তিনি মানবিক কিনা এটা তার আচরণে ফুটে উঠতে হবে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে দাবি করে আমি কে, আমি মুসলমানদের একজন। এই যে মুসলমানদের কমিউনাল কমিউনিটি এবং উম্মাহ, এই চেতনা সকল জায়গায় থাকবে। আমি একা নই, বরং আমি উম্মতের একটি অংশ। এরপরে লা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা, দাওয়াতের কাজ করতে গেলে যাদের কাছে দাওয়াত পৌঁছাবো তারা অনেক সময় উল্টা প্রতিক্রিয়া দেখায়, অনেক সময় উল্টা গালমন্দ করতে পারে, কিন্তু আমাকে বলা হয়েছে দুইটা কিন্তু সমান না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, উত্তম ভাবে, উত্তম রূপে, উত্তম শব্দ দিয়ে এবং ভালোভাবে নম্রতার সাথে মোকাবিলা করতে হবে। এবং আল্লাহ তাআলা শেষখানে, আয়াত অনেক লম্বা, শেষখানে বলছেন ওমা ইলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু ওমা ইলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম, যারা ধৈর্যশীল তারাই এই ভাগ্যবান হতে পারে, এটা পেতে পারে। এটার জন্য ধৈর্যশীল হতে হবে এবং সৌভাগ্যবান আল্লাহ তাআলা বলছেন যাদের এই স্বভাব হবে তাই কাজ করতে গিয়ে। অতএব এগুলো আমাদেরকে রপ্ত করতে হবে, আমাদের জানতে হবে। এরপরে আরেকটা জিনিস, যদি কেউ পার্মানেন্টলি এই যেমন মালয়েশিয়া থাকছেন, জাপানে থাকছেন, কোরিয়া থাকছেন, পারলে সেখানে আত্মীয়তা করবেন। এই রক্তের ক্রস কিন্তু জেনারেশনকে অনেক শক্তিশালী করে। অতএব এই ক্রস ঘটাবেন,
দুই কারণে। বস্তুগত কারণ হলো পরবর্তী জেনারেশন আপনার অনেক ভালো হবে, আর দ্বিতীয়ত দাওয়াহ, তাদের এই আত্মীয়তার বন্ধনে আপনি এখন গ্রহণযোগ্যতা আপনি পেলেন, আপনার মাশাআল্লাহ ওই সমাজে আপনি কাজ করতে পারবেন, এগুলো আপনার খেয়াল করতে হবে। এরপর সাথে সাথে আপনার তৌফিক থাকলে আপনি খরচ করার আপনার থাকতে হবে, মন মানসিকতা থাকতে হবে যে আল্লাহ রাস্তায় আপনি খরচ করবেন প্রয়োজনে, কার কোনখানে। কারণ দাওয়ার কাজের মধ্যে এটাও আগে একটুখানি বস্তুগত আমি খেদমত করে দিলাম, তার পাশে দাঁড়ালাম, হ্যাঁ, তার লোকটা কে, কোথেকে আসলো, কি করলো, এই তো ভালো লোক, তারপরে তার পরিচয় অকাল ইন্নানি মিনাল মুসলিম। এই জন্য ইন্নানি মিনাল মুসলিমিন শব্দটাকে সব শেষে আনছে, কারণ তার কর্ম পদ্ধতি, তার আচার আচরণ, তার এই সাংস্কৃতিক এই আদান প্রদান, এই সমস্ত কিছু নিয়েই তার মূল পরিচয়টা পরে আসবে। আগেই মুসলমান বললে মুসলমান সেকেলে বা এই সেই নানান কিছু বলে ফেলবে। তো এই যে বলছে দেরিতে পরিচয় দাও, এটাও হিকমত যে ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। যাই হোক, আপনাদের তো সময় কম, 4:30টায় নাকি আপনারা শেষ করবেন। তো আমি মৌলবী মানুষ, আমার তো জ্ঞান এমনিও কম, ভাষা ভূষা কম জানি, তারপরেও লোকেরা কেন জানি ওই জাপানও বলেন আমেরিকা বলেন আগামী মাসে আবার আলহামদুলিল্লাহ আমেরিকা যাওয়ার কথা, ইংল্যান্ড যাওয়ার কথা। তো শরীরটা যদি ভালো থাকে আল্লাহ যেন সেখানে কাজ করার তৌফিক দান করেন। এরপরে আমি আরেকটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করি, যারা যেখানে আছেন চেষ্টা করবেন সেখানে হয় শিক্ষকতা করা, আর তা না হলে সেখানে স্কুল মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান করা, এগুলি জরুরি। কারণ এর দ্বারা ইসলামের সঠিক তালিম, শিক্ষা এবং সংস্কৃতিটা ফুটে উঠে এবং এটা রাখে। আলহামদুলিল্লাহ আমি নিয়ত করছি আমেরিকাতে একটা বড় একটা কিছু করার। আলহামদুলিল্লাহ দোয়া করেন, মাসখানিক পরে খবর নিয়েন যে এটা শুরু করতে পারলাম কিনা। 262 একর জমির উপরে নিউ ইয়র্কে একটা এটাকে বলে চার্চ, ওরা বিক্রি করে ফেলছে, আমি দেখে আসছি। তো ওই টাকা আলহামদুলিল্লাহ জোগাড় হয়ে যাচ্ছে বলে মনে হয়, 150 কোটি টাকা বাংলাদেশি টাকা, এটা বেশি না। ওদের ক্রেতা নাই, মুসল্লিও নাই, ক্রেতাও নাই। তো ওইটা আমি ঘুরে ঘুরে দেখলাম, বিশাল। তার ওইখানে যদি ওইটা করতে পারি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ইসলামিক সেন্টার হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন। তো আমি আপনাদেরকে বলবো এই দিকেও আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমি আর